বেড়েই চলেছে হামের সংক্রমণ। সিলেটে আজও 2 শিশু মারা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। আক্রান্তদের দ্রুত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন সুমন সিদ্দিকী বাবু। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সিলেটে 24 ঘন্টায় হামের উপসর্গে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলার মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 37 জনে। একই সময় নতুন ভর্তি হয়েছে 73 শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন 275 শিশু। বয়স্কদের আক্রান্তের সংখ্যাও বাড়ছে। বরিশাল বিভাগে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36 জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদারের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিসি হয়ে পানির মতন হয়েছে, তারপরে সারা বাড়ি ব্যাগ হয়ে গেছে। যেরকম বসছি যেরকম আনছি এরকমই আছে আন পর্যন্ত। মানে শুনছি যেন এই হামরোগটা বাড়িতে খুব মারাত্মক, মানে এটা মনে ভয়। এই অবস্থায় আমার চিকিৎসা আমরা পাইনি। বরগুনায় সংক্রমণ কিছুটা কমলেও চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর আবারও অনেক শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। রোগীর স্বজনদের অভিযোগ, অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। আমি তাই জানি এই রোগগুলো আর জানি হয় না। ছোট বাচ্চা ঘুমাইতে না কিছু না। আবার রিলিজ দেওয়ার পরে বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পর আবার এই 17 তারিখে আবার হাম ধরা পড়ছে। খুলনা বিভাগে গত 24 ঘন্টায় নতুন করে 102 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। 15 মার্চ থেকে এখন পর্যন্ত বিভাগের 10 জেলায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 4239 শিশু। মারা গেছে 20 জন। কুষ্টিয়ায় চলতি বছরে হামে আক্রান্ত হয়েছে 1350 শিশু এবং মারা গেছে 12 জন। হাসপাতালে চিকিৎসাধীন 110 শিশু। স্বজনদের অভিযোগ, হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে না। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে অক্সিজেন সুবিধা থাকলেও ভেন্টিলেশন সাপোর্ট নেই। এই সিজনে সর্দি, কাশি, ঠান্ডা, জ্বর, পেটে ব্যথা, পাতলা পায়খানা, মোটামুটি এরকম কোনো সিমটম দেখলেই আপনারা আমাদের হাসপাতালে আসবেন, অথবা শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 14 শিশু ভর্তি হয়েছে। আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় নতুন করে 3 শিশু ভর্তি হয়েছে সদর হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন 8 শিশু। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।